একটু জব্দ হলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। শিলা, তোমার গান তুমি রেকর্ড করাতে চাও? সেই জন্যই তো সুরসিংহ অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আশাই দেখলাম না। তোমার গান তার শুনেছিল না। তাহলে এখনই এত হতাশ হচ্ছে কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না। হতাশ হতাশ না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নয়। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন হয়তো সত্যি ডাকে চিঠি এসে পড়তে পারে। অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি। আমি এত সমঝাইলো কিন্তু কোন কথাই ছিল। আহা, কাদের কথা বলছো? আরে ওই বাবু আর দারোয়ান সে সামনের দরওয়াজায় হামলা করতে চায়। আমি বললাম বাবু সামনের দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। আমি ধমক দিলে। কে কে তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা? কি চাইছে তারা? मालूम होता है हमला करते चाहे, नहीं तो दरवान भी आनबे केनो और पिछने भाई सामने दरजा দিয়ে ঘুরতে চাইবে বা কেন? বাবু স্যার, আমি भी गंगू सिंह এর চেলা আছে, আপনি हमें हुकुम दें, আমি এক ছাপরে এক পাঁচ आदमी का लात गिरा दूं। हां কি হয়েছে কি? হ্যাঁ, তো লাগালাগি কেন? আর কেন, দক্ষিণারঞ্জনের লোক এসছে বাড়ি দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেওয়ার লোকও সঙ্গে আছে। এবার বুঝুন খেলা। তা বুঝতে হবে বলছি। দুটি লোক পাঠিয়েছে, এর ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, কোথায় আছে তারা? ওই সামনে কা সিঁড়ি দিয়ে আসছি। ও সামনে? আচ্ছা, আমি দেখছি। আপনারা আপনারা এ বাড়িতে আছেন? তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু কোন অধিকারে আপনারা এ বাড়িতে আছেন? জানেন এটা কার বাড়ি? দেখুন, আপনাদের দুটো প্রশ্নের একই জবাব। তো আপনাকে একটু বুঝতেই তো বলে মনে হচ্ছে। একটু বসে ভালোভাবে আলোচনাটা করলে হতো না? কি বলেন? চলুন। দেখুন, আপনাদের সঙ্গে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি। এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি? ঘাট ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়ে কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন, শুনুন, এবারই আমরা এমনি দখল করিনি, আপনাদের ভরসায় দক্ষিণারঞ্জন চৌধুরীর কাছ থেকে এবারই নেওয়া হয়েছে। হ্যাঁ, বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন তাকে স্মরণ করিয়ে দেবেন। মানেটা অফিসে গিয়ে বুঝলেন। এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না, কিন্তু 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 ভারী আশ্চর্য। বাহ 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 বাহ, চমৎকার। মিথ্যের তেজ যে কি তার প্রত্যক্ষ করলাম। মিথ্যেটা আমি বলিনি। না, একটু এটি গজ করেছো। বাড়িটা তো দক্ষিণারঞ্জনের কাছ থেকে আমরা নিয়েছি, এটা কোনো ভুল নেই। তবে তিনি দিয়েছেন কিনা সেটা জানি। আমি আর নাই জানি গলার জোরেই বাজি মার, ওই গলায় গান বাবা ভাবা যায় না। তোমার আমার থেকে হ্যাঁ, খারাপ খবর নাকি? হ্যাঁ, আপনার পক্ষে একটু খারাপই বটে। চোখ খারাপ হলো নাকি? মানে এই সুরসিন্ধু এই ডিস্ক রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যিই দিতে পাঠিয়েছে? কেন মিছিমিছি বিরক্ত করছেন বলুন তো? বলুন তো হবে না। কিন্তু আপনারাই লিখেছেন অডিশনের জন্য, আজকে তারিখও দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি, তাতে হয়েছে। চিঠি দিয়েছি, আর নোট তো লিখে দিইনি। কান টেনে ধরে গান শোনাবেন? বললুম তো আজ আমাদের সময় হবে না। ওরকম চিঠি আমাদের দিনে 10টা করে দেওয়া থাকে।
এই বেলা মানে মানে চলে গেলে ভালো হতো না? না, এসেছি যখন তখন দেখেই যাবো। আমার এই চিঠিটা একটু দেখবেন? আবার চিঠি? আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, উনি হচ্ছেন শিলা দেবী। দেখুন, আপনার কন্ট্রাক্টটা আমরা আজই ছেড়ে ফেলতে চাই। আনন্দ যখন জানিয়েছেন তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে না। এই যে মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? আগে এই যে রেডি করাই যাচ্ছে। সব ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা, বলুন বলুন। দেখুন, এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু আগে তখন কি জানতুম? আচ্ছা, সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেক দিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না। মানে এই দেখুন, এবার দেখুন, আলাপ, হ্যাঁ আলাপ অনেক দিনের, তবে ব্যাপার হলো কি জানেন, ওই আর জানেন, আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মশাই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন? প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। যাক, সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই। নিন, আপনি কন্ট্রাক্টটা সই করুন। এখন আবার এত খেলনা কেন আনতে গেলে মা? এখন কি এত খরচ করবার অবস্থা তোমাদের? অবস্থা আমাদের ফিরে গেছে মাসিমা, কন্ট্রাক্ট সই করেছি, এখন আমরা বড় লোক। তাই নাকি? তবে তার কোনো ভাবনাই নেই। আচ্ছা বলো তো রুনুমণি, বড় লোক হলে আমরা কি করব? কি করব? এই একটা, না আমি বলবো, তুমি বল। আমি বলবো? আচ্ছা, তাই নাকি? তাহলে তো একটা উৎসব করা দরকার। উৎসব করা যেতে পারে, কিন্তু একটা রহস্যের কিনারা হচ্ছে না মামু ভাই। রহস্য? রহস্যটা কি? স্বয়ং সদানন্দ নাকি আমাকে সুপারিশ করেছে, কিন্তু আমি তো তাকে কখনো চোখেও দেখিনি। তুমি দেখোনি, তিনি হয়তো দেখে থাকতে পারেন। ভবঘুরে লোক, কোথাও হয়তো তোমার গান শুনে ফেলেছেন। তা সে যাক, কাজ তো হাসি। তা উৎসবটা হোক না। হ্যাঁ উৎসব হতে পারে, কিন্তু সেই উৎসবে দক্ষিণারঞ্জন নিজেই উপস্থিত থাকতে পারে। তার মানে? মানেটা নিজের চোখে দেখে এলাম। কি কি দেখেলে? আমাদের শিলাদেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। হ্যাঁ, হুম। কিন্তু হলো আশ্চর্য ব্যাপার। না না, আশ্চর্য আবার কি আছে? স্বয়ং সদানন্দ যদি আমাকে সুপারিশ করতে পারেন, তাহলে দক্ষিণারঞ্জন চৌধুরী বা আমার উপর গোয়েন্দা লাগাবেন না কেন? ও দিদি, আমার টাকা নেওয়া অপমান বলে মনে করে? চমৎকার! দক্ষিণারঞ্জন চৌধুরীর নাম শুনে লোকে হিংসে করে। হিংসে করবার মতো ভাগ্যই বটে তার। এই শুধু তোমার বলবার ছিল? না, বলবার আমার আরো অনেক কিছু ছিল, কিন্তু বললে লাভ? তোমার মায়েরই তো মেয়ে, তুমি নিজের দিয়ে ছাড়বে কোনোদিন? জেদটা তোমার কাছেই কোথায় পেয়েছি। আমার কাছে পেয়েছো? জেদ ছাড়া বোধ হয় আর কিছুই পাওনি, যার জন্য আমার উপর একটুখানি স্নেহ মায়া থাকা সম্ভব। অনেক কিছু পেয়েছি বাবা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন এমন হয়ে গেল ভেবে পাই না। তা পাও না, কিন্তু নিজের রাস্তা তো ঠিক ভেবে বার করেছো। আমার কাছে থাকবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখবে না। বেশ, এটা কোনো সম্পর্ক, যা খুশি তাই করো, যেখানে ইচ্ছে থাকো, কিন্তু দক্ষিণারঞ্জনের মেয়ে যে চাকরির উমেদারি করে বেড়াবে তা হবে না। শোনশীলা, আমি তোমার নামে 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাই দিয়ে তুমি চালাও। সেটা যখন শেষ হয়ে যাবে আমি আরো টাকা দেবো, কিন্তু ওই স্বাধীন জীবিকা চলবে না। আশ্চর্য বাবা, আশ্চর্য। এটা আশ্চর্য হবার কি আছে? ও আই সি, বেশ তো, 20,000 টাকায় না হয় আমি 30,000 টাকা জমা দিচ্ছি, তাহলেই হবে তো? না, হবে না। সেই শুধু টাকা আর টাকা, 20 থেকে 30 বাড়ানোই তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না, আর টাকার বেশি আর কেউ কিছু চাইতে পারে না। আহা, তুই কি চাস তাই আমায় বল না। আমার কাছে তুই থাকবি না, আমার টাকা তুই নিবি না, তাই কি কি তুই চাস? আমি তোমার কাছেই থাকবো বাবা, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে একটা চুক্তি দিতে হবে। চুক্তি? চুক্তি আবার কি? জয় স্ট্রিটের বাড়িতে গিয়ে তোমার আমার সঙ্গে থাকতে হবে। ও আই সি, তাই বল। আরে সেই জন্যই তো আজ আমি বেরিয়েছি। জানিস, কোথাকার কোনো পাজি বদমাইশ এসে আমার বাড়ি দখল করে বসে আছে, তাদের আমি আজ পাজি বদমাইশ যদি বলো, তাহলে
আমাকে তাদের মধ্যে একজন ধরতে পারো। তোকে কেন 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 তোকে কেন তাদের মধ্যে ধরতে যাবো? কারণ আমিও তাদের মধ্যে সেইখানেই থাকি। What? তুমি ওইখানে থাকো? আমার মেয়ে হয়ে তুমি ওইসব? হ্যাঁ, ওইসব লোকগুলো কে এবং কি তোমাকে নিজের চোখে গিয়ে একবার দেখতে হবে। হোয়াট ননসেন্স! তুমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকতে পারবে না। আর ওইসব পাজি বোম্বেটে গুলোকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে তোমার কাছে যাওয়ার আমার হলো না। হলো না? তার মানে তুমি আমার কাছে না থেকে কোথাকার ওই হতভাগা বদমাশগুলোর সঙ্গে থাকবে? তারাই হলো বড়? কিসের জন্য তারা তোমার কাছে এত বড় শুনি? সেটাই তো তোমাকে একবার দেখতে বলছিলাম। তাদের সঙ্গে থেকে দেখতে হবে, এই হলো তোমার চুক্তি? হোয়াট ননসেন্স! না না, এই তোমার ভারী অন্যায় ছিল। তাই যদি তুমি মনে করো, তাহলে আর আমার কিছু বলবার নেই। আরে বলবার নেই বলে চলে যাচ্ছিস কোথায়? একে আর লাভ কি? লাভ নেই। আই সি। তার মানে আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। বেশ, তাই যাব। তোমার বাবার থেকে কারা তোমার কাছে বড় হয়ে উঠেছে নিজের চোখে আমি সেটা দেখতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।